সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক কোনো কারণে মুশতাক ফয়েজ যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো বলেছে তো আল্লাহ আমি হুজুর হালাই আমি জান্নাতে থাকতাম না। জান্নাতি বান্দায় যেই আবদার করবো আল্লাহ এটা লগল সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে কবুল করলাম। তখন এই উসিলায় 100 লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, 100 লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যায়, তাইলে ওই মানুষটার কারণেও হইল আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ওরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাব না সবার শেষে? কথা কটা এবারে কইতো না। সবার শেষে লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা তে জান্নাত গিয়া ফোরে সেটা উঠটা চাইব সামনের ফেল কি তার ফুটে দলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুমো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসার ফেল যা তোকে এটাও খালি ডাইনে বামে ওটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইব আল্লাহ আমার জায়গাটা কিন্তু দেখাই দিলে হইতালাইতা, ফেরেস্তারা তো ফিটে ফিটে আর কম করছে না, সুইরা লাইছে ভিতরে দিয়ে অহন কদুর হইতালাইলে আবার আরেকবার কইব উঠে ওইটা আমার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম আল্লাহ। আল্লাহ কই কি আর জায়গা, কই জান্নাত তো যাবি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি? আল্লাহ সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছি জিফুত লইয়া, কোনো মতে দিনটা কাটাইছি, এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি? কি করবো আমি জান্নাত? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যাই, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না? বললো হ্যাঁ, কোনো কষ্ট হয়নি, কোনো নিচে আরাম পালা না, আরাম পাউন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি? চলে আচ্ছা বাইক দিয়ে হতো না, জায়গা ছিল লেখা কুস্তা আমাকে। আচ্ছা মার্শাল্লাহ, মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই।
আমি যেন কন না লাগে, জুড়ে কন এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যে হলো যেটা কনের লইয়া পড়বেন আপনার। আচ্ছা আমরা শুরু করি। হ্যাঁ আচ্ছা ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আজকে আমরা জুড়ে কম হেঁটে তো দরকার নাই আপনার, আপনি জুড়ে করবেন, এটা সাব্যস্ত হয়েছে। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা আওয়াজ এরকম থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ, এটা নিয়ে তো বইতে পারছে না ও। আচ্ছা কি হল বা একটু কষ্ট করে খেলো, তুমি যেমন গাছটাতে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ, কিতা করছো তুমি? এটা তোমার জাতার বল হইতে পারে গাছটা দাঁড়া খেলা যাতে দিন এটা সহ্য করতে পারি, গাছটা দিয়ে বেহা করে না শুধু গাছটা। আচ্ছা তা শাস্তে বুঝছেন আপনি। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যা মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতে পারতাম না, হুদুদ দিতাম। কারেন্ট গেছে কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাক্তার ফটো ফুটো বকে ঠিক নিও। তো এই জায়গার মধ্যে জাহান্নামের কোনো থাম কেমন আমরা পারতাম না, যেটা হুদুদ দিয়ে আল্লাহ হেন দিয়ে নাম ধরে ঠিক নিও। আল্লাহ আমি কি দিতাম চাই, তোর খাচ্ছ খারাপ অসুবিধার দলের কথা না, মনটা যা ধরে তা করস। হগিনলি বেডির লিখে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বুঝা রয়েছে, তো তোরারে জান্নাত তো দিত কেমনে? তোরারে নাতানের দল ভেঙে রে, রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় করে হগিন্দি বেডির লিখে বিস্কুট হয়েছিল, হ্যাঁ নি বেড়ে খাইয়া বইয়া। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা ক? জান্নাত দেওয়ার লাগে আল্লাহ আর কিতা করতো ক? আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে, যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইগা। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কিতা করবো? ঠিক নিও। আজকে কি যাও? সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনারা শোনাই দেব। এই দিন যদি মান্না চলতেন পারেন নবীজির কথা, যে কারবার করতে যাইব মারহাবা কয় না? শুরু করে দিতা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন, আর ভাষণ দিতেছেন যাদের কাছে তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান। সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না, সবাই চুপ করে ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারা বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না ফেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তারারে কি কয়? মুখস্থ করে লাও। যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা, তারারে কয় মুহাজির। কি কয়? মনে থাকবো? আচ্ছা গেল। যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসি, এই মক্কা শরীফের তারা গেছে পরে তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির,
আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হুনো 5টা মন্দ কাজ আছে। কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়াইয়া বাবা এনে? হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেফিল চাই আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লইছ। 5টা কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যায়, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জানা রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে। করো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতেছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতেছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় না? কি চায় না? নাইয়ারছে না? আরে নবীজি কইছে রে 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে দেবো গা, আমার বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না। জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না, মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি 1/2 মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা 1/2 মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপর হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়, তুমি মোবাইলে দেখছ অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে। এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলো কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছ, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছ, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত, বিবাহিত বলেন অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত হয়। মেলামেশা না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, পিছিয়ে দিয়ে খেলুইতে হন, বাজার হইলে চাইয়া থাহন। নাউজুবিল্লাহ কইতেন না? বেড়াইতেও বেরিয়েতে, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে 3 নাম্বার ঢুকলো কেমনি, ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনোর লাগে, মাঝে মাঝে খবর দেওয়ার লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি, কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি, মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ,
বিদেশ যারা জামাই থাকে তারার যারা বউ তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতো চায় না, নানা রুচিলায় খালি যুদ্ধ হইতো চায়, যুদ্ধ হইলে রাইতে কথা কইতে পারলাম। ভাই সাহেব লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরত ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মা না, এটা মা না, এটা মা নামের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়া বার এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে, কি একটা কেমন চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত, এটা তোমার স্বামী দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা? কামরা এত খারাপ না, কথা না কই কি কথা, কি রে কথা, কি রে কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা। আমার কলিজার টুকরা যুবকগুলার হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হয়ে গেছি রে, আমরা শেষ হয়ে গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি থাকো, হুজুর কথা টথা কইলে কি হয়? না 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 না, কি হয় এই কথার তো, এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জেনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিটা আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়, কইয়া দেন। আমি কিতা কইয়া দিব আর মাথা নেই। অবশ্যই এমন কিছু হয়েছে যে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আর নইলে কইয়া দেন, কই দেন ইয়ো আব্বা কুদ্দুর চিন্তা করি থাকতাম না তো আমরা দুনিয়ায়, আমরা থাকতাম না। এবারে টেহাও দিল, ইজ্জত আবরুও দিল, আর টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়। আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফালানি, আমরা সেঙ্গি তুল্লা রাখতো না, এটি তো কপাল বালা। খুব চিন্তার বিষয়, এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়? কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কইবে এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই? মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে, মেয়েরা যাইতে লইলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বই হয়েছে। কি কারবার কি? আমরা কি মানুষ রয়েছি? হিয়াল কুত্তাও দাম করতে পারলাম। কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি, নমুনায় না আছে। তাহলে নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। আমার কানটার তো গরুর কানটা কত না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছোট না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছোট? তারপরে আমরার মাথাতে গরুর মাথাটা কি ছোট না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহারাও তো বড়, খায়ও বেশি। এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু, এইটাও আবার কিন্তু সর্দি লইলে
আগ করে শাসালাম লাগে বেড়া দূরে বেড়াগিরি যে দেখাও হাফ প্যান্ট নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালাম লাগে ঠিক নি রে কুদ্দুর চিন্তা করেন আব্বা কুদ্দুর চিন্তা করেন সমাজটা শেষ মুরব্বীরা একটু নজর দেন নিজের ছেলের দিকে নজর দেন নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন নিজের মেয়ের দিকে নজর দেন আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন এই ছেলের বউ জুদা খাও কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা রাতের বেলা সারা রাত জায়গা আপনার ছেলের বউ কথা কয় কিনা মোবাইল এনশিওর করতে হবে আপনাকে চ্যাট দিতে হবে এই জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই ঠিক কিনা কম আপনার ফুট আপনি সাউন্ড লাগবে আপনার জি আপনি সাউন্ড লাগবে আমি দৌড়াই দিলাম বাহি দায়িত্ব আপনারা আমি কোনো ডিফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না আমি দূর করে দিতাম ফারাম বাকি দায়িত্ব আপনারা পালন করবেন ঠিক কিনা কয়টা না সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে 2 নাম্বার মাপ এবং ওজনে কম দেওয়া আপনার দেশও দেয় নাকি দেয় না মাফে কম দেয় ওজনেও কম দেয় আচ্ছা মাফ আর ওজন তো এক জিনিস নাকি তাই দুইটা গুলো বেরে মাফ ওজন এক জিনিস না মাফ হইল দৈর্ঘ্য মাফন যাক মাফন আর ওজন হইল ফেস মাফন সুতরাং মাপ আর ওজন এক জিনিস না ঠিক কিনা মাফ হইল যারা 1 গজ কাপড় মাপছে এটা কি ওজন দিছে না মাপছে পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ এটা কি মাপছে না ওজন দিছে তাহলে ওজন এক জিনিস মাপ এক জিনিস 13,000 বছর আগে কোন কাঞ্চি মাইরা নবী ওয়াজ করছে দুনুটা লইয়াইছে এক কথার ভিতরে মাফেও কম দিও না ওজনেও কম দিও না আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না এবার আইয়া চায় কাল লাডির জোরবালা এবার নমুনা দেখা মাফে দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায় ঠিক কিনা মিলেনি আসেনি রেডি আপনাগুলো আসেনি খাইছে ধরা বাস্তব নি রে কপাল ভালো হাতে আসিল বাস্তব কই না থাকলে কি তা করলো বাস্তব আমি নামছ মাপত হাতে বেড়াইতের মতো দেখতে লাডির জোরবেলা দলনা ক্ষমতা যার দলনা ক্ষমতা এই আমি নেহে ফেলকাই তুই যে কারণ জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয় আব্বা তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ তোমার বিচার হবে দুনিয়াতে না কায়ামতের ময়দানে ঠিক তাহলে ওজনে কম দাম যাব মাফে কম দাম যাব আপনার সর্দার নিছেন আপনি একটা কমরা কাটা ভাগ করে দিয়েইবেন সর্দার নিচে আপনার বিচার করতেন কমরা কাটা ভাগ করে দিয়েইবেন আপনার নিচে ওজন দিতেন আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন 15 জনে মিললে গরু আনছেন সমান ভাগ করে কথা দেখলে মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিললা রে 7 জন কয়জন 7 জনে মিললে গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আর ডুড্ডি সব ভাগ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে সিনারিয়ারা খুরারা এরই শেষে দিয়া ভাগ হইব তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকে 4 দিই তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আমরা সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহি 6টা বাঘ মোট 7টা বাঘ তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা কোন দুটা টোহাইয়া পুরাটা গরুতে ওকে মূল জিনিসটা এবারে বাঘটাক বয়সীরা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মনটা ধরে লও আরেক বেড়ি আছে 2 মিনিট চালাক হ্যাঁ বেড়িয়া কয় সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে একটা এলো তোর চাচার সামনে একটা এলো এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাতান পর্যন্ত এটি ছুবাইছে এবারে সাইড দিয়ে মরণের কথা নেই এবার এমন সে তুলছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না ইয়ে হইছে না নতুন ভাগ হইব আবার নতুন ভাগ হইব ভাগ হয়েছে কি আর ভাগ হইতে এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি এটা দর
নতুন বাঘ হইবে আবার, বাঘ জাগাত শেষ। নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা, আমরা তো সব হাজা গাছের আম ফাললে এটা করেনি। তা বড় বড় দুইটা আম আমার লাগিয়া নিলাম, আরতে আছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম। ঠিক কিনা কও? এই সাজা 10 জন হোক, 7 জন হোক, 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জোরে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেওয়া লাগে তাইলে দাম দইটা দিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও। ঠিক কিনা কও? এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মা আম খা, এবারে আম খাইতো ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটা সেটলে নিজে খা মার নাম দিয়া কারবার কি তারে দুইনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাছে হাসা। ঠিক কিনা কও? আব্বা আমি যদি নিজে না বদলাই, আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন ফেলবে, আপনি রাহ এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি না দান, বুঝছে সাইডে তো আপনি না দান হইয়া বিষয়। ঠিক কিনা কও? আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি নাদান্যা ফানানো যায় না, আপনার নাদান্যা ফানানো যায় না। কেডাই বাঁচাইব আপনি রে আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে না। আল্লাহর নবী কয় না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা। ঠিক কিনা? তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাতের একটা একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়, তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না, এবারে তো ধরছ বছরে ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কই কে রে সেদিন যে হগিনে বেটি বিকাল কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনে বেটির 1 মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত। তার এমনি উদাম করে দিয়ে সিহন জিংলে দিয়ে ফাটফাট ফাটফাট করে কথা যাওয়ান দেখতে পারে। অসিব্য তুই হগিনে বেটির ভিক্ষা দিছ, তো এটার লোকে জাকাত কিতে? ঠিক কিনা কও? জাকাত হইল বছরে একবার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? তুমি হিসাব মিলাইবা। তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও। আমরা তো খাইছো খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে জিজ্ঞেস তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফার্স্ট ফুতে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয়? আজ কবে তুই জুতা খাই এটা জামাই বউ বলে জুতা খাই। ফার্স্ট ফুতে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর। আমরা তো সব একখানো নাম্বার কি দাদা হয়নি রে? খাইছে তোরা নাউজুবিল্লাহ কোন রে? নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটা, তুমি বড় বাটফা, তুমি হুবের বাটফান না, তুমি ফাঁক না বাটফা, তুমি ফাইকা গেছো বাটফারি করতে পারো। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার সত্য দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফা। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো,
বাচ্চারিটা না হিচ্ছে তার পড়তো না, ঠিক কিনা কম? আব্বা কিন্তু চিন্তা করে কাম করি কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায় টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা কম? তুমি তো নাদান পেয়ে গেছি। কয়টা না কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? আমরা তো খারাপের কথা গ্রহণ করতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙব না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। দেখছা এবার এমন রূপ হইছে থামাইতে পারতি না, থামতো না থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই চাইছেন, এমন আছে আবার বাড়িও ফাড়ি নিতে পারে, ফিরে আবার আমার লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বার হইছে। ঘরে গিয়ে কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার সুন্নত হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন। আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কর? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে এটা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাইখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল করা 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা বলা চলে? দেখেন কত বাটফার কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, পাইবে? আহা মনোযোগ নষ্ট করে হলে বেড়ায় হেদিকে চাইছেন কীর্তন আপনি, আপনি আমি আসলে চাই রয়েছি, আপনি দেখবেন চাই রয়েছেন। একটা সাব্যস্ত লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কন? আমি যে কইলাম এই মনে নাই শুনলে না চাই রয়েছে। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কন 2 মেয়ে 2 আপনার সম্পদ 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? আপনার সমান 2 ভাগ হয়ে দেবো না। কত করে পড়ছে? এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটতে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ না রে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি জিয়াইত বেশি ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব,
এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াই তার সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে, এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা, তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান নামও নেওয়ানের লেগে তাইয়ে যথেষ্ট, ঠিক কিনা কম? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার এই সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না, সমাজে ন্যায় বিচার হয় না। আগের গাইতে ঠেয়া খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে হয়। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে ঠেয়া খাইছে, এরপরে আরো কয়েক সর্দার ঠেয়া খাইছে, ওরা মিল্লা লইছে ঠেয়া খাইয়া এক পায়, হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওদের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000, সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না, এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সোহালাইয়া নিস, সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ, 20,000 যে পাইছো আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনি মরতেন না, আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব, তোলা হালাই দিব সারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি আর কই যে কেউ এটা বুঝে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙ্গে খেলিয়ে খেলিয়ে দেখাইতে পারতো, চেষ্টা করে ডইল্লা সমান করে লাইছে রে, তকটা নিচে দিছে একটা, উফরে দিছে একটা, এমন সাফা মরমুড়ি মরমুড়ি কইরা ফিট ফিট আড়াই লাইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়, ঠিক কিরকম? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই নেইবেন, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা?
প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেবার চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করো, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি? দোয়া করবো যে হুজুরে কইছি কি দোয়া? কয় বিদেশ যাইব। কই যাব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাই। হুজুর সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়াই খাইয়াটাই আসে গেছে কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকে থাকবো তুই ভিতরে। ও শিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লাগে আপনি দোয়া করবেন। কলজারা সিরা যাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব। গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাই। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত ফরাও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ। ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া শোনাইয়া মা হো শাশুড়ির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। মা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া আডে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে, আইসুইটা জায়গায়। কারণ সারা জীবন যেই কাম না, আজ যদি সেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস আলায়। কাম্মাই রকম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইছতে তো খারাপ হয়েছে, অহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালুই আইলে বালা আছে নি বেআইন কই ওকরে ভিতর বা জেগিত। বালা আছেন নি বেআইন হেবেড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া। এরকম অসভ্য বেড়াইত আসেনি রে, এরকম অসভ্য বেআই আসেনি। এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আছি, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড়া না ফারে বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায়। তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না। ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেটা হৌরে বাইতেছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে। কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি। তুমি জিয়ে না দিছো, বউ দিছো দো না, জিয়ে না দিছো, তোমার বউ কি চলে চলে অসভ্য সমাজ দ্বারা শেষ করে।
ঠিক কিনা কও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব তোমার ঘরও পর্দা হইব। তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওরে পর্দা শিহাইব, শ্বশুরে পর্দা শিহাইব। আব্বা আপনি যেমন হাম বরাবর ঘর কালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাশ টাস দিয়ে ঢুকবেন না। এবার মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে ঢুকা লাগছে ঘর। ঠিক নি রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে যত অশান্তি। হেবেডি যে ফাঁকর কয় যে মাথা ব্রেইনের দুষ হচ্ছে, ব্রেইনের দুষ হইতো না, ব্রেইনের দুষ হইতো না কি তৈব, ব্রেইনের দুষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে, রাইতের মাঝে একটা হেবেডিরও কইছে ব্যাং লাগাই হইতে থাকতো, আমি গরম বিকালাম তোমার ডাক দিয়ে তুললাম কমালা। তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম কি, এই বেরিয়ে ফালতু টাবল তাবল কথা কয়। ডাক্তারকে ব্রেইনে দোষ হয়েছে, তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দই না। এমনি ফ্যানওয়ালা হইল শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই? হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন? এই যে আমরা আল্লাহর বিধান কোনখানো মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না। ঠিক কিনা কও? সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই? আমি ৩৩ বছর মাহফিল করি। কয় বছর? এই বছর সহ ৩৩ হয়েছে। আপনার এখানে যা ইসলাম ৩২ আছি, আজকে ৩২-এর পরে ৩৩ না তো আইসেন মনে হয় যেমন আমি ৩৪ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ নগলে আপনারা কি করছেন? নগলে একটা যাতাযাতি হইল না, তেতে উঠতে গেল কেমনেতে? আমিন বলো, চোরে বলো আল্লাহ। কয় বছর না? ৩৩ বছর ওয়াজ করিও, মাহফিলদাত কদমটা দিলে মাহফিলদার ওজন সুবহানাল্লাহ না দেব। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা কয় না। একটা লোক উঠতাম না আমরা সকলে মিললে তবা করা দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মর। নবিয়ে কয় মায়ের শিশুর, মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো। ঠিক কিনা কও? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লোক উঠার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লোক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বারে একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা, হুজুর আপনি আইসেন পরে, আর পরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্মার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা করে, এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া, আজকাল তো বিল্ডিং করে, আগে বহুত করছে, এই বহুত আগে করছে, যাও এর লাগে 2 তলা। তারপরেও সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নেই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম হেন, সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার রাত্রে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আসেন একজন? এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন? কিরাম? জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি,
উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়া না বলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও। মাওলা জীবনের গুনাহ মাফ করে দাও। কামাই রোজগার রহমত। আর আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলেন, আপনার দেহাদিহে হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফান্ড উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। আয় চলে বসো। আয় তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবা নাই, ফয়সাল আহমদ বাবার নাম আব্দুস সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। আর হ্যাঁ, 10,000 চলতে আছে, 4 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেননি 10,000 টাকা দিতেন? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, যদি মাদ্রাসার বিরুদ্ধে এটা করো তো মাদ্রাসাটা আগাইব কেমনে? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়ে কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগাইব কেমনে? বেড়াই খাত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব। তুমি কেন উঠলা? অন্যরা উঠুক, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার, একটা লোক আমার দরকার, 10,000 টাকা। মোহাম্মদ সুহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার, উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে পড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মার মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। আবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছি রে? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক, আমার ভাই, উনি দিলেন 5,000। 2 নাম্বার, একটা লোক আমার দরকার, 5,000 টাকা। 2 নাম্বারে কে আছেন? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আসেননি একজন? 5,000 পারবেন না একজন?
হো 5,000 টাকা দেবেন না, একটা লোক নাই আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন 5,000 টাকা আছেন না একজন পারবেন তাই একটা লোক আমার দরকার 5,000 টাকা একটা লোক আমি চাইছিলাম আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে একটা লোক হয়ে যাও 5,000 টাকা নাই 1,000 2,000 কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব আছেন একজন 1,000 1,000 টাকা দেওয়ার মতো নাই একটা লোক নাই আপনি কি আগে কালেকশন করছেন 1,000 টাকা হ্যাঁ এই যে মাশাআল্লাহ এই বাড়ির মেয়ে সালেহা বেগম উনি দিলেন 1,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুস্তেউদ্দিন উনি দিলেন 2,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও বর্তমান মেম্বার সাহেব হ্যাঁ আনার মেম্বার সাহেব উনি দিলেন 1,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি যাও তুমি যাও আর তুমি বইয়ে থাকবে যে তহলে দেখিতে যাও আর আসেননি কেউ 1,000 500 100 200 মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ উনি দিলেন শোনো এই ভলান্টিয়ার এই সমাজ তারা কই ফলাফলের ভিতরে ঢুকো যারা নগদ দিতে চায়